আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পালা ধুয়ে গেছে গা, শুয়ে রয়েছে মাটির মধ্যে। আল্লাহ গো, আমার লাগে কে লাগে এমন করলেন আপনি? আমার স্বামী আমার সাথে রাগ করছে, যে এত রাগ করছে আমার ছেড়ে চলে গেছে পরপারে। স্বামীর কবরের পাশে বসে কবরের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে এভাবেই অঝরে কাঁদছেন এক অভাগা স্ত্রী। যে মানুষটার হাত ধরে ভালোবেসে একদিন স্বপ্নের ঘর বেঁধেছিলেন, আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মানুষটার কবরের পাশে বসেই কাটছে তার সময়। চোখের সামনে শুধু কবর, আর বুকের ভেতর জমে আছে সীমাহীন সুখের সাগর, যার কোনো কুল কিনারা নেই। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটি কোনো সিনেমার দৃশ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে হৃদয় বিদারক এমন দৃশ্য, যা কাঁদিয়েছে অসংখ্য মানুষকে। স্ত্রীর সঙ্গে রাগ করে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন স্বামী। স্ত্রী হয়তো ভেবেছিলেন রাগ কমলে আবার ফিরে আসবেন, হয়তো অভিমান ভেঙে আবার আগের মতো কথা বলবেন, আবার সংসারে ফিরে আসবেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা! সেই যে ঘর থেকে বের হলেন, আর ফিরলেন না। ফিরলেন ঠিকই, তবে জীবিত মানুষ হিসেবে নয়, ফিরলেন নিথর লাশ হয়ে। যে মানুষটার সঙ্গে একসঙ্গে পথ চলার স্বপ্ন দেখেছিলেন, যে মানুষটার হাত ধরে সুখ দুঃখের সংসার গড়েছিলেন, আজ সেই মানুষটাই চিরনিদ্রায় শুয়ে আছেন মাটির নিচে। আর তার কবরের পাশে বসে প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন অসহায় স্ত্রী। কখনো কবরের মাটির দিকে তাকিয়ে কথা বলছেন, কখনো চোখের পানি মুছছেন, আবার কখনো বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছেন। হয়তো তার মনে বারবার একটি কথাই ঘুরপাক খাচ্ছে, আরেকটু যদি রাগ ভাঙানো যেত, আরেকবার যদি কথা বলা যেত, আরেকবার যদি বলা যেত রাগ কইরো না, বাড়ি ফিরে আসো। কিন্তু সময় যে বড় নিষ্ঠুর, একবার যে মানুষ চলে যায় তাকে আর কোনো অভিমান ভাঙিয়ে ফিরিয়ে আনা যায় না। আজ সেই স্ত্রী জানেন তার প্রিয় মানুষটি আর কোনোদিন দরজায় দাঁড়িয়ে ডাকবেন না, আর কোনোদিন অভিমান করে মুখ ফিরিয়ে থাকবেন না, আর কোনোদিন বলবেন না চলো সব ঠিক করে নেই। শুধু পড়ে থাকবে স্মৃতি, পড়ে থাকবে ভালোবাসা, আর পড়ে থাকবে একটি কবর, যার পাশে বসে সারা জীবন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে এভাবেই কথা বলে যেতে হবে তাকে। আকাশ বাতাস ভারী করে তোলা এই কান্না শুধু একজন স্ত্রীর কান্না নয়, এটি যেন হারিয়ে ফেলা একজন প্রিয় মানুষের জন্য ভালোবাসার শেষ আর্তনাদ। ঘটনাটি আমাদের জন্য রেখে যায় এক নির্মম শিক্ষা। রাগ অভিমান জীবনেরই অংশ। প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্য হতেই পারে, কিন্তু কখনো সেই অভিমানকে এতটা দীর্ঘ করবেন না যাতে শেষবারের মতো কথা বলার সুযোগটুকু হারিয়ে যায়। কারণ আমরা কেউ জানি না আজ যে মানুষটি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি আবার ফিরে আসবেন কিনা। তাই প্রিয় মানুষগুলোকে ভালোবাসুন, সময় থাকতে ভালোবাসার কথাগুলো বলে দিন। ভুল হলে ক্ষমা চেয়ে নিন, অভিমান হলে কাছে টেনে নিন। কারণ জীবন কখন যে কোন মোড়ে থেমে যায় তা কেউ জানে না। আর এই অভাগা স্ত্রীর কান্না যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, রাগ আর অভিমান হয়তো কিছু সময়ের, কিন্তু প্রিয় মানুষকে হারানোর কষ্টটা হতে পারে সারা জীবনের।